আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আমার মনে হয় না যে আগে কেউ কখনো বানিয়েছেন কিনা। যদি বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন। আজকে আমি বানাচ্ছি বেগুন ভর্তার অমলেট। আমার এক বন্ধু প্রায় অনেক দিন আগেই আমাকে একটা অনুরোধ করেছিল যে বেগুন ভর্তার কোনো ইউনিক একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে তার রিকোয়েস্টে আমি বানাচ্ছি। রেসিপিটা কিন্তু খুবই সহজ। অনেক বাচ্চাই আছে যারা হয়তো বেগুন খেতে চায় না, তো এইভাবে যদি বেগুনের ভর্তা বানিয়ে অমলেট করে দেওয়া যায়, সেই বাচ্চাও বেগুন খেতে শিখে যাবে। প্রথমে আমি একটা বেগুন নিয়ে সেটাকে মাঝ বরাবর এভাবে কেটে নিয়ে দেখে নেব কোথাও পোকা আছে কিনা। তারপর এই বেগুনটার গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে বেগুনটাকে আমি গ্যাসে পুড়তে দেব। আমার আজকের এই রেসিপিটা ভীষণই সহজ, অথচ খেতে কিন্তু খুব টেস্টি। এই বেগুনটা পোড়াতেই যতক্ষণ সময় লাগবে, তাছাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনের দুই সাইড ভালো করে পুড়িয়ে নিতে হবে। যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে করবেন কি, বেগুনটা পোড়ানোর পরে একটা প্লেটের মধ্যে বেগুনটাকে রেখে ফ্রিজে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবেন। তাহলে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ছাড়াতেও সুবিধা হবে। বেগুনটা ঠান্ডা হোক ততক্ষণে আমি এদিকে নিয়ে নিলাম 2টো ডিম। এই রেসিপিটা বানাতে কিন্তু 2টো ডিম অবশ্যই লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। এবার সামান্য নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। বেগুনের খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর কিন্তু বেগুনটাকে মাখবো না। বেগুন ভর্তার যেমন বেগুনটাকে আমরা মেখে নিই, কিন্তু এখানে মাখবো না, বেগুনটা এরকমই রাখবো। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আমি এখানে কড়াইটা এই জন্য নিয়েছি যাতে অমলেটটা একটু ছোট সাইজের হয়, তাতে বাইন্ডিংটা ভালো হবে। ফ্রাইং প্যান হলে কি চারিদিকে ছড়িয়ে গিয়ে অমলেটটা বড় হয়ে পাতলা হয়ে যাবে। এবারে কড়াইতে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম, বাকি ডিমটা পরে দেব। এরপর বেগুনের ওপর থেকে এরকম করে কিছুটা অংশ ছাড়িয়ে অমলেটের ওপরে দিয়ে দেব। এরকম একটা অমলেট যদি খান আপনার পেট ভরে যাবে। এটা কিন্তু খুবই হেভি হয়ে যায়। বেগুনটা দেওয়ার পরে এর ওপরে বাকি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাকে এর ওপর থেকে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রাখতে হবে, নইলে কিন্তু ডিমটা তলার দিকটা পুড়ে যাবে। এবার খুব সাবধানে ডিমটাকে উল্টে দেব। এই উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু ডিমটা ছিঁড়ে যেতে পারে। ডিমের দুই সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা সার্ভ করব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন ভর্তার অমলেট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে খান, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। দেখা হবে পরের অন্য কোনো আর একটা নতুন ভিডিওয়ে।